চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো হাতা কিভাবে কাটিং করতে হয়। খুব সহজ নিয়মে দেখাবো। এই নিয়মে কিন্তু তোমরা যে কোনো সাইজের জন্য অনায়াসে হাতা কাটিং করতে পারবে। তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। দেখো তাহলে হাতা কাটিং করার জন্য কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। তোমরা কিন্তু এইভাবে কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নেবে। প্রথমে হাতার ঝুলের মাপ নিতে হবে। ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করতে হবে। কাপড় যদি ফোল্ড করে সেলাই করো 2 ইঞ্চি প্লাস করবে, আর নিচে যদি মুহুরিতে পাইপিং লাগাও বা কাপড় ঘুরিয়ে যদি সেলাই করো তাহলে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়ে নেবে। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি কম্পালসারি, সব সাইজের জন্য তোমরা কিন্তু নিতে পারো। এরপর এই দাগটাও সোজা করে মিলিয়ে নেব। এই দাগের ওপরেই নিতে হবে হাতার চওড়ার মাপ। তাহলে চওড়ার মাপ কিভাবে নেবে? পেছন পাট নিয়ে নিতে হবে। পেছন পাটের আরমোলের কাছে কিন্তু আমাদেরকে মাপ নিতে হবে। কিভাবে মাপ নেবে দেখো, একেবারে পুটের কাছ থেকে ফিতে ধরে আমাদের যে এখানে ফিটিংস লাইন রয়েছে, দেখো এই যে ফিটিংস লাইন, এই ফিটিংস লাইন পর্যন্ত এইভাবে তেরচা করে ফিতে ধরে মাপ নিয়ে নিতে হবে। এখানে যা মাপ আসবে এটাই কিন্তু হয়ে যাবে হাতার চওড়ার মাপ। আর হাতার এই চওড়ার মাপটা নিতে হবে আমরা যে 3 ইঞ্চিতে নিচে দাগটা দিয়েছিলাম, ওই 3 ইঞ্চি দাগের ওপরেই কিন্তু নিতে হবে। এরপর এক্সট্রা কিভাবে নেবে দেখো, বডি পার্টের সাথে এক্সট্রা যে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়েছিলাম সেলাই কাপড়ের জন্য, ওই এক্সট্রাটা এখানে হাতার সাইডেও আমাদেরকে এক্সট্রা নিয়ে নিতে হবে। এরপর নিয়ে নেবো হাতার মুহুরির মাপ। হাতার মুহুরি তোমরা কিভাবে নেবে? হাতার মুহুরি তোমাদের যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে। এরপর সাইডে আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে, পরবর্তীকালে খুলে নেওয়া যাবে। এরপর দেখো হাতার চওড়ার দাগ আর মুহুরির দাগ, এইভাবে দুটো দাগ সমান করে মিলিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপর দেখো এই যে দাগ দিয়েছি, এই দাগের ওপরে ফিতে ধরে ভেতর দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে কিভাবে আরমোলের শেপটা দিতে হবে তোমরা দেখে নাও। দেখো তাহলে ঠিক এইভাবে ফিটিংস লাইন পর্যন্ত হাতার শেপটা কিন্তু দিয়ে নিতে হবে। আমি কিভাবে শেপ দিয়েছি একটু ভালো করে দেখে নাও। এরপর দেখো শেপের মিডিল থেকে ভেতর দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর হাতার ভেতরে যে আমাদের তালপাটের শেপ হয়, ওই তালপাটের শেপটাও কিন্তু এইভাবে দিয়ে নিতে হবে। দুটো শেপই কিন্তু আমাদের যে হাতার চওড়ার মাপ নিয়েছিলাম, ওই চওড়ার মাপের কাছ পর্যন্তই মিশিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এইভাবেই তোমাদেরকে হাতাটা ড্রয়িং করে নিতে হবে। খুবই সহজ। ঠিক এই পদ্ধতিতে তোমরা যে কোনো সাইজের জন্য কিন্তু হাতার ড্রয়িং করতে পারবে। এরপর দেখো অনেকে বলে যে দিদি ভাই, হাতা কাটিং করার পর যখন বডি পার্টের সাথে হাতা সেলাই করি, কখনো হাতা ছোট হয়ে যায়, আবার কখনো হাতা বড় হয়ে যায়। তাহলে তোমরা দেখো কি করবে, হাতার ড্রয়িং করার পর তোমরা যেটা করবে, পেছন পার্ট নিয়ে নেবে। পেছন পার্টের আরমোলের কাছে দেখো প্রথমে কাঁধের কাছে 1/2 ইঞ্চি তোমরা ছাড় দেবে, কারণ কাঁধ সেলাই 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। ছাড় দেওয়ার পর দেখো এইভাবে রাউন্ড বরাবর ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে ধার পর্যন্ত মেপে দেখে নেবে এখানের মাপটা কতটা এসেছে। বুঝতে পেরেছো? এরপর দেখো ঠিক হাতার যে আমরা ড্রয়িং করেছিলাম, হাতায় কোনো ছাড় দেবে না, একেবারে ধার থেকে ফিতে ধরে ওপরের যে শেপটা দিয়েছি, ওপরের শেপ বরাবর ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে ধার পর্যন্ত, দেখো ড্রয়িংয়ের ধার পর্যন্ত মেপে দেখে নেবে যে আমাদের আরমোলের মাপ আর হাতার আরমোলের মাপ সমান এসেছে কিনা। যদি সমান চলে আসে খুবই ভালো, আর যদি কোনো কারণে কম বেশি হয়ে যায় তোমরা কিন্তু এখানে কাপড় ঠিক করে নিতে পারবে। কম হয়ে গেলে একটু বাড়িয়ে নেবে, আর বেশি হয়ে গেলে একটু কাটিং করে ছোট করে নেবে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু অবশ্যই তোমরা মেপে দেখে নেবে, তাহলে তোমাদের বডি পার্টের সাথে যখন সেলাই করবে কোনো কারণেই কাপড় ছোট বড় হবে না। বুঝতে পেরেছো? এখানেই কিন্তু তোমাদেরকে ঠিক করে নিতে হবে। যে কোনো সাইজের হাতা ড্রয়িং করার পর অবশ্যই মেপে দেখে নেবে। এরপর দেখো তোমরা যদি মনে করো বডি পার্ট নিয়েও এইভাবে মাপতে পারো। 1/2 ইঞ্চি কাঁধের জন্য ছাড় দিয়ে ওপরের শেপ বরাবর এইভাবে কিন্তু তোমরা দেখো বডির আরমোলের সাথে হাতার আরমোল মেপে দেখে নেবে। আমার দেখো একেবারে ফিটিংস লাইন বরাবর দেখো চওড়ার মাপ এসেছে, আর ধার বরাবর দেখো একেবারে কিন্তু কাপড়ের মাপ চলে এসেছে। বুঝতে পেরেছো? খুব সহজে কিন্তু তোমরা এইভাবে মেপে দেখে নেবে। দুরকমভাবে তোমাদেরকে মেপে দেখালাম, তোমরা অবশ্যই মেপে দেখে নেবে, তাহলে কিন্তু কোনো কারণে তোমাদের কাপড় কম বেশি হবে না, তোমরা কিন্তু ঠিক করে নিতে পারবে। চলো তাহলে হাতার ড্রয়িং সম্পূর্ণ কমপ্লিট। এই ড্রয়িং বরাবর কিন্তু কাটিং করে নেবো। দেখো তাহলে কাটিং করে নিয়েছি। যতটা পেরেছি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, পাশে থেকো। নমস্কার।